নমস্কার শ্রোতা বন্ধু, জীবনের পাঠশালায় আপনাকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক শক্তির কথা শুনব যা থাকার পরও বেশিরভাগ মানুষ কখনো ব্যবহার করে না। ক্যাল নিউপোর্ট তার বই ডিপ ওয়ার্কে যে শক্তির কথা বলেন, তিনি একে বলেন নতুন যুগের সুপার পাওয়ার। আর সেই শক্তির নাম মনোযোগ, অটুট মনোযোগ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বাধাকে থামিয়ে শুধুমাত্র কাজের গভীরে প্রবেশ করার শিল্প। পৃথিবীতে যারা তাদের জীবনকে বদলে দিয়েছে, তাদের গল্পে যদিও আমরা নানা রোমাঞ্চ খুঁজি, কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে একটি বিষয়েই: নিয়মিত গভীর মনোযোগে কাজ করার ক্ষমতা। ভাবুন তো, আপনি প্রতিদিন একই সময় মাত্র 2 ঘন্টা সম্পূর্ণ নীরব পরিবেশে ফোন অফ করে সোশ্যাল মিডিয়া সরিয়ে রেখে একটি বড় লক্ষ্য নিয়ে কাজ করছেন। 1 দিন 2 দিন নয়, টানা 30 দিন। সেই কাজ যত কঠিনই হোক, আপনার মন বারবার পালিয়ে যেতে চাইবে, বিভ্রান্ত হবে, অজুহাত বানাবে। কিন্তু যখন আপনি তাকে ফিরিয়ে আনবেন, আবার কাজে টেনে আনবেন, তখন আপনার মস্তিষ্ক বুঝবে আপনি তাকে ব্যবহার করতে এসেছেন, তার দাস হয়ে নয়, তার প্রভু হয়ে। ডিপ ওয়ার্ক আমাদের শেখায় অসাধারণ ফলাফল পাওয়ার জন্য প্রতিভার দরকার হয় না, দরকার সময়ের একাগ্র ব্যবহারের। প্রতিভা মাঝপথে থেমে যায়, অভ্যেস গন্তব্যে পৌঁছে দেয়। এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমাদের মনোযোগই পণ্যের মতো বিক্রি হয়। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, স্ক্রল করা, এগুলোর উদ্দেশ্য আপনাকে বুদ্ধিমান করা নয়, আপনাকে আটকে রাখা। একটি গবেষণায় দেখা গেছে, আপনি যখন একটি নোটিফিকেশনে ক্লিক করে ফিরে আসেন, আপনার মন আবার পুরনো গভীরতায় যেতে গড়ে 23 মিনিট সময় লাগে। ভাবুন, যদি প্রতিদিন আপনার মন এমন 10 বার ভেঙে যায়, তাহলে আপনি কতটুকুই বা এগোতে পারবেন? ক্যাল নিউপোর্ট বলেন, ডিপ ওয়ার্ক অসাধারণ ফলাফল তৈরি করে, কিন্তু তার থেকেও বড় কথা, ডিপ ওয়ার্ক আমাদের আত্মাকে পরিপূর্ণ করে। কারণ মানুষ জন্মগতভাবে তৈরি কিছু তৈরি করার জন্য, স্ক্রল করার জন্য নয়। আমরা যখন একটি কাজের গভীরে ডুব দিই, একসময় আমাদের মাথা থেকে বাইরের শব্দ সব হারিয়ে যায়। তখন পৃথিবী ছোট হয়ে আসে শুধু দুইটার মধ্যে: আপনি আর আপনার লক্ষ্য। এই গভীরতার অনুভূতি এমন এক শান্তি দেয় যা আমরা নেশা করে, অনলাইন দেখে বা অন্যের অনুমোদন খুঁজে কখনো পাই না। মনোযোগ এমন এক উপহার যা যখন আপনি দেন, তখন পৃথিবী আপনার জন্য খুলে যায়। এবং সবচেয়ে বড় সত্য হল, ডিপ ওয়ার্ক হল দক্ষতা, এবং যে কোনো দক্ষতার মতোই এটি শেখা যায়। প্রথম দিন বসবেন, অস্থির লাগবে, 5 মিনিট পরে উঠতে মন চাইবে, কিন্তু এখানেই খেলাটা শুরু। আপনি তাকে বলবেন, না, আমি থাকব, আমি করব। আমার নিজের মনে বিশ্বাস জাগবে তখনই যখন আমি নিজেকে প্রমাণ করব যে আমি বিভ্রান্তির দাস নই। সময় যত যাবে আপনার কাজের মান বাড়বে, গতি বাড়বে, আর তার থেকেও বেশি আপনার নিজের আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ডিপ ওয়ার্ক আপনার জীবনে শৃঙ্খলা ডাকে, আর শৃঙ্খলা কখনো শাস্তি নয়, এটা স্বাধীনতা। কারণ যখন আপনি জানেন আপনি দিনে কি করবেন, তখন জীবনের বড় বড় স্বপ্ন আর দূরে থাকে না। তখন আপনার অগ্রগতি প্রতিদিনের ধাপে ধাপে জমতে থাকে, আর সেই ছোট অগ্রগতি একসময় বিশাল সাফল্যে বিস্ফোরিত হয়। জিনিয়াসরা জন্মায় না, গড়ে ওঠে, আর সেই গড়ে ওঠা ঘটে গভীর কাজের ভিতর দিয়ে। তাই যখন আপনি শুনবেন কেউ বড় কিছু করেছে, মনে রাখবেন তার সাফল্যের পেছনে হাজার ঘন্টা লুকিয়ে আছে, যেখানে সে চুপ করে বসে, ফোন বন্ধ করে, পৃথিবী ভুলে কাজ করেছে। ডিপ ওয়ার্ক শুধু কাজের পদ্ধতি নয়, এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি। আপনি কি চান? আপনি কি চান প্রতিদিন আপনার সময় অসচেতনভাবে চলে যাক, ছোট ছোট ডোপামিনে হারিয়ে?
নাকি আপনি চান সকাল থেকে রাত পর্যন্ত আপনার প্রতিটি মিনিটের অর্থ থাকুক, উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাক? যখন আপনি গভীর কাজ শিখবেন, তখন আপনার ভেতরে এক শান্ত শক্তি জেগে উঠবে। আপনি বুঝতে পারবেন আপনার মন একটি বন্য ঘোড়ার মতো। তাকে বিচারবিহীনভাবে দৌড়াতে দেওয়া যায় না, তাকে প্রশিক্ষণ দিতে হয়। একবার প্রশিক্ষিত হলে সে আপনাকে যে কোনো গন্তব্যে নিয়ে যেতে পারে। এবং এই যাত্রার সবচেয়ে বড় বিজয় আপনি যা অর্জন করবেন তা নয়, আপনি কে হয়ে উঠবেন তা। যত গভীরে যাবেন ততই বুঝবেন আসলে মনোযোগ করা অর্থ হল নিজের জীবনের প্রতি দায়বদ্ধ হওয়া। আমরা ভাবি সময় কম, সুযোগ কম, কিন্তু সত্যি কথা হলো সময় নষ্ট হয় না, আমরা সময় নষ্ট করি। আপনি যখন ডিপ ওয়ার্কে অভ্যস্ত হবেন, সময়কে যেন গুণিতকের মতো ব্যবহার করতে পারবেন। 1 ঘন্টা গভীর মনোযোগের ফলাফলের পাশে 6 ঘন্টা আধা মনোযোগ কোনো দিন দাঁড়াতে পারবে না। এই সত্যটি যতই সহজ মনে হোক, বাস্তবে এটি মানুষের জীবন পাল্টে দেয়। একজন মানুষ যে দিনে 3 ঘন্টা গভীরভাবে কাজ করে আর আরেকজন সারাদিন ব্যস্ত থেকেও ছড়িয়ে ছিটিয়ে কাজ করে, কয়েক মাস পর তাদের অবস্থান এক আকাশ এক পাতাল হয়ে যায়। প্রথম মানুষটি নিজের সক্ষমতার সিঁড়ি বেয়ে উপরে ওঠে, আর দ্বিতীয় মানুষটি একই জায়গায় আটকে থাকে, কারণ সে একদিকে তাকিয়ে এগোয়নি, সে ছড়িয়েছিল। টাল নিউপোর্ট বলেন, ডিপ ওয়ার্ক শুধু আমাদের ফল বাড়ায় না, আমাদের মস্তিষ্ককেও বদলে দেয়। যখন আপনি একটি সমস্যার গভীরে ঢোকেন, তাকে ছোট ছোট অংশে ভাঙেন, তারপর সমাধানের চেষ্টা করেন, তখন আপনার নিউরনগুলো নতুন সংযোগ তৈরি করতে শুরু করে। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আপনি যত গভীরভাবে মনোযোগ দিয়ে কিছু শিখবেন, আপনার মস্তিষ্ক তত নতুন রাস্তা তৈরি করবে। ফলে কালকের আপনি আজকের চেয়ে একটু বেশি সক্ষম হয়ে ওঠেন। এই দক্ষতা ধীরে ধীরে এত শক্তিশালী হয় যে একসময় কঠিন কাজও সহজ মনে হয়। এটাই জাদু। পৃথিবীর সেরা পেশাদার, বিজ্ঞানী, লেখক, ডিজাইনার, উদ্যোক্তা কারোরই মস্তিষ্ক স্বাভাবিকভাবে অসাধারণ ছিল না। তারা সেই মস্তিষ্ককে গড়েছে ফোকাসের ঘাম দিয়ে। আরেকটি বিষয় বুঝতে হবে, ডিপ ওয়ার্ক কখনো দুর্ঘটনাবশত ঘটে না। এর জন্য আপনাকে নিজের জীবনে কাঠামো তৈরি করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি যদি যান্ত্রিকভাবে ফোন তুলে খবর পড়া, নোটিফিকেশন দেখে উত্তর দেওয়া, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকেন, তাহলে আপনার মন ইতিমধ্যে ছিন্ন ভিন্ন। তারপরে সে কাজের সামনে বসলে আপনার মন শান্তভাবে এক জায়গায় আটকে থাকবে কি করে? তাই ডিপ ওয়ার্কের প্রথম শর্ত হচ্ছে বিভ্রান্তির প্রতি শৃঙ্খলিত উদাসীনতা। অর্থাৎ আমি জানি বিভ্রান্তি আছে, কিন্তু আমি তাকে নিজেকে ছুঁতে দেব না। এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কাজের সময়কে 3 ভাগে ভাগ করা যায়: গভীর কাজ, উপরি কাজ আর বিভ্রান্তি। অধিকাংশ মানুষ তাদের জীবনের পুরোটা সময় কাটিয়ে দেয় বিভ্রান্তি থেকে উপরি কাজের মধ্যে লড়াই করে। ইমেলের জবাব, ছোটখাটো নির্দেশ, খবর, পোস্ট, স্ক্রল, আবার স্ক্রল। রাতে মনে হয় দিনভর ব্যস্ত ছিলাম, কিন্তু কিছুই তো এগোলো না। এর কারণ তারা কখনো গভীর স্তরে প্রবেশ করেনি। তারা দিনের সেরা শক্তিকে ছড়িয়ে দিয়েছে ছোট ছোট ঢেউয়ের মধ্যে, বড় জোয়ার আনার মতো সাহস দেখায়নি। যখন আপনি গভীর কাজ শুরু করবেন, প্রথমে বাধা আসবে ভেতর থেকেই। মাথার ভেতরে একটা চিন্তা আসবেই, এইটা কঠিন লাগছে, একটু সোশ্যাল মিডিয়া দেখে আসি, আজ থাক, কাল থেকে করব। এখন মাথা কাজ করছে না, আরো আরামদায়ক কিছু করলে কেমন হয়? এই কণ্ঠটাই আপনাকে সারা জীবন মাঝপথে আটকে রেখেছে। এই কণ্ঠটাই পাহাড়ের সামনে দাঁড়ানো পথিককে বারবার ঘুরিয়ে দেয়। কিন্তু যখন আপনি তাকে থামিয়ে বলবেন, আমি আছি, আমি থাকব, আমি শেষ করব, তখন প্রথমবার আপনি নিজের জীবনের কাছে দায় স্বীকার করছেন। একসময় আপনি লক্ষ্য করবেন, আপনি বহির্জগতের উত্তেজনা নয়, আপনার গভীরতার শান্তির দিকে টান অনুভব করছেন। মনোযোগ আর অস্থিরতার টানাপোড়েনা ধীরে ধীরে বদলে যাবে ভালোবাসায়। কাজের সাথে নিখুঁত বন্ধুত্ব তৈরি হবে। আপনি বসতে চাইবেন, ডুব দিতে চাইবেন, কারণ তখন আপনি বুঝবেন এটাই আপনার সত্যিকারের শক্তি। ডিপ ওয়ার্ক অস্থির মানুষকে পরিণত করে স্রষ্টায়, বিভ্রান্ত মানুষকে পরিণত করে শাসকে, আর মাঝারি মানকে পরিণত করে অসাধারণতায়।
যখন গভীর মনোযোগে কাজ করেন সময় যেন লম্বা হয়ে যায়, 1 ঘন্টা মনে হয় 5 মিনিটের মতো। এই অবস্থাকে বলে ফ্লো স্টেট। এখানে সময় থেমে থাকে, ইচ্ছা শক্তি বাড়ে, আত্মবিশ্বাস ফুলে ওঠে, আর আপনার ভেতরের সেরা আপনি অবশেষে দেখা দেয়। সবকিছু মিলে এমন একটা অনুভূতি তৈরি হয় যা বলে আমি পারি। আমি আগে পারিনি কারণ আমি চেষ্টা করিনি। আমি আগে ছোট ছিলাম কারণ আমাকে ছোট থাকতে বলা হয়েছিল। আজ আমি নিজের নিয়ন্ত্রণে, নিজের ভবিষ্যৎ হাতে ধরে এগোচ্ছি। এই অনুভূতি একবার পাওয়া গেলে মানুষ আর পিছনে ফিরতে চায় না। ডিপ ওয়ার্কের আরেকটা শক্তি আছে, এটা আপনার জীবনকে অর্থমান করে। কারণ আমরা শুধু ফলের জন্য কাজ করি না, আমরা কাজ করি কারণ কাজ আমাদের মানুষ করে তোলে। কিছু তৈরি করা, চিন্তা থেকে বাস্তব সৃষ্টি করা, সমস্যা সমাধান করা, এগুলো এমন অভিজ্ঞতা যা মানুষকে ভিতর থেকে সমৃদ্ধ করে। যখন আপনি জানবেন যে আপনি প্রতিদিন সত্যির কাজ করেছেন, তখন জীবন কোনোদিন ফাঁকা মনে হবে না। তখন আপনি নিজের কাছে গর্ব নিয়ে বলতে পারবেন, আজকের দিনটি আমি সত্যিই বেঁচেছি। কিন্তু ডিপ ওয়ার্ক মানে শুধু কাজের সময় মনোযোগ দিয়ে থাকা নয়, এটি জীবনের অন্য অংশগুলোকেও সাফ করে ফেলে যেগুলো প্রয়োজন নেই। গভীর মনোযোগ যখন আপনার দিনে জায়গা নেয়, তখন আপনাকে বাধ্য হয়ে বেছে নিতে হয় কোন কাজ আপনি করবেন আর কোন কাজ আপনি ছাঁটাই করে ফেলবেন। তখন আপনি বুঝতে শেখেন যে সব ব্যস্ততা গুরুত্বপূর্ণ নয়, সব তথ্য প্রয়োজনীয় নয়, সব কথা আপনাকে ভাবতে হবে না। আপনার ভেতরে একটি নীরব শক্তি জন্মায় যা বলে, আমি আমার সময়কে সম্মান করি এবং সেই হিসেবে আমি আমার জীবনকে সম্মান করি। এই সম্মানই আপনাকে আলাদা করে দেয় সেই মানুষদের থেকে যারা সারাদিন ব্যস্ত থেকেও কোনোদিন সত্যিকারের অগ্রগতি দেখতে পায় না। বিশ্বের সবচেয়ে বড় সফল মানুষদের দিকে তাকান, তারা সবাই ব্যস্ত, কিন্তু তারা সবাই একটাই কাজ জানে, কার গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। ডিপ ওয়ার্ক আপনাকে এই নির্বাচন শেখায়। আপনি যখন গভীরে ডুব দেওয়ার পথে অভ্যস্ত হবেন, তখনই আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তখন আপনি বুঝবেন, অসাধারণ কিছু করতে হলে সবকিছু করতে হয় না, বরং কম কিছু এমনভাবে করতে হয় যা অধিকাংশ মানুষ করতে চায় না। যারা মনোযোগ ধরে রাখতে পারে না, তারা কখনো শিখতে পারে না, আর যারা শিখতে পারে না, তারা পরিবর্তনের সঙ্গে থাকতে পারে না। এই পৃথিবী ক্রমাগত বদলাচ্ছে, তথ্য বাড়ছে, দক্ষতা পুরনো হচ্ছে, প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন সামলাতে যারা গভীরভাবে শিখতে পারে, তারা বেঁচে থাকবে, এগোবে এবং নেতৃত্ব দেবে। বাকিরা শুধু দর্শক হয়ে যাবে। আমরা হয়তো ভাবি সফলতার জন্য আমাদের বিশেষ পরিবেশ দরকার, বিশেষ অফিস দরকার, নিখুঁত পরিস্থিতি দরকার। কিন্তু ডিপ ওয়ার্ক আমাদের মনে করিয়ে দেয়, যে কোনো জায়গা থেকেই শুরু করা যায় যদি ভেতরের মনোযোগ ঠিক থাকে। আপনার ফোনের ডাটা বন্ধ রাখার সাহস যদি থাকে, যদি আপনার ডেস্কে বসে 10 মিনিট নিজেদের ধরে রাখার সাহস থাকে, যদি প্রতিদিন একটু একটু করে নিজের সীমা বাড়ানোর সাহস থাকে, তবে আপনি এখনকার আপনাকে ছাড়িয়ে যেতে পারবেন। আপনার যাত্রার সবচেয়ে বড় বাধা পরিবেশ নয়, আপনার ভেতরের অনুশীলন। আর অনুশীলন কখনোই একদিনে হয় না। ছোট ছোট লড়াইয়ের জয়েই বড় পরিবর্তন আসে। প্রথম দিন 5 মিনিট মনোযোগ দিলে অভিযোগ করবেন না। দ্বিতীয় দিনে 10 মিনিট, তারপর 20, তারপর 1 ঘন্টা। একসময় আপনি বুঝবেন মনোযোগ আপনার ভেতরে শক্তি হয়ে উঠেছে। একসময় ফোনের টান কমে যাবে, বিভ্রান্তির শব্দ মিলিয়ে যাবে, আর আপনি নিজের জীবনের স্টিয়ারিং ধরবেন। এই প্রক্রিয়ায় একটি গভীর পরিবর্তন ঘটে, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনি নিজেকে আর সুযোগের অপেক্ষায় রাখবেন না, আপনি নিজেই সুযোগ তৈরি করতে শুরু করবেন। আপনি নিজেকে আর গড়পড়তা মানবেন না, আপনি বলবেন, আমার মধ্যে আরও কিছু আছে এবং আমি সেটা বের করে আনব। এবং সেটাই ডিপ ওয়ার্কের সত্যিকারের লাভ। ফলাফল, টাকা, কেরিয়ারের সাফল্য, এগুলো তার পরবর্তী পুরস্কার। আসল উপহার হল আপনি যে মানুষে পরিণত হন। আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, আপনার ইচ্ছাশক্তি পোক্ত হয়, এবং সবচেয়ে বড় কথা, আপনার আত্মা জীবন্ত হয়ে ওঠে।
তাই আজ আপনি যদি নিজের জীবনে গভীর পরিবর্তন দেখতে চান, তাহলে আপনার ফোন থেকে নয়, আপনার ভেতর থেকে শুরু করুন। নিজেকে চ্যালেঞ্জ করুন, প্রতিশ্রুতি দিন যে আপনি প্রতিদিন কিছু সময় গভীর কাজে দেবেন। সিদ্ধান্ত নিন আপনি বিভ্রান্তির নেশা থেকে বেরিয়ে আসবেন। সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎকে গুরুত্ব দেবেন। আপনার মনকে শেখাতে হবে আপনি তার প্রভু। কাজের সামনে বসে বলুন, আমি এখানে, আমি প্রস্তুত, আর আমি শেষ না হওয়া পর্যন্ত উঠব না। শুরুর কয়েকদিন কঠিন হবে, কিন্তু এই কঠিনতার ভেতরেই আপনার নতুন জীবন লুকিয়ে আছে। যে মুহূর্তে আপনি গভীর কাজের অভ্যেস তৈরি করবেন, সেই মুহূর্তে আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। আপনি হয়ে উঠবেন একজন নির্মাতা, একজন স্রষ্টা, একজন নেতা। এবং এর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, এবার পৃথিবী আপনাকে লক্ষ্য করতে শুরু করবে। আপনার দক্ষতা বাড়বে, আপনার কাজ প্রভাব তৈরি করবে, মানুষ আপনাকে ডাকবে মতামতের জন্য, সুযোগের জন্য। আপনি আর স্রোতের ভেতর ভাসবেন না, আপনি স্রোত তৈরি করবেন। আর তখন আপনি ফিরে তাকিয়ে বুঝবেন, শুরুতে শুধু একটি নীরব সিদ্ধান্তেই সব বদলে গিয়েছিল। আমি গভীর হব, আমি মনোযোগ দেব, আমি নিজের সম্ভাবনাকে অপচয় হতে দেব না। আজকের এই অডিও বুকের শেষ মুহূর্তে আমি একটাই কথা বলতে চাই। ডিপ ওয়ার্ক কোনো তত্ত্ব নয়, কোনো দূরের জগৎ নয়। এটি একটি সমস্যা দেখে সামনে এগিয়ে যাওয়ার সাহস। আপনার মনোযোগ ফেরানো, বারবার ফেরানো, যতক্ষণ না অর্জন আসে। যদি আজ আপনি সেই সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আপনার স্বপ্নের কাছাকাছি এগোতে পারবেন, হয়তো আগের যে কোনো দিনের চেয়ে দ্রুত। এই ক্ষমতা আপনার ভেতরে আছে এবং সবসময় ছিল। আপনি শুধু তাকে ডাকতে ভুলে গিয়েছিলেন। আপনি শুনছিলেন জীবনের পাঠশালার অডিও বুক। মনে রাখবেন, আপনি যত গভীর যাবেন তত উঁচুতে উঠবেন। মনোযোগ ধরে রাখুন, নিজের কাজে ডুব দিন, আর দেখুন আপনার ভেতরের শক্তি কিভাবে আপনাকে রূপান্তরিত করে। আপনার যাত্রা শুরু হয়েছে, এখন থামবেন না। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।